তার মধ্যে একটা দেবালয় রয়েছে, সে কি বেঁচে থাকবে? সে দেবালয়ও পড়ে যাবে। কাজেই চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা ইংরেজি প্রবাদ আছে। শুরুটা আমাদের ঘর থেকে করতে হবে। কোথায় একদিন কোন ধর্মজ্ঞ মানুষ এসে ধর্ম কথা শুনিয়ে যাবে, আর আমরা জেগে উঠবো, 2 দিন 4 দিন সে ধর্মের রেশ থেকে যাবে, তারপর যে ঘাটের মরা সে ঘাটেই গিয়ে ঠেকবে, তাহলে হবে না। জেগে উঠতে হবে ঘরের ভেতর থেকে। এই যে এত বাবা মায়েরা বসে আছেন, আপনাদের ধর্ম চেতনা কোথায়? ধর্ম চেতনা যদি বা আছে, ধর্ম বাঁচানোর চেতনা কোথায়? আপনাদের যতটুকু বা আছে, আপনাদের পরবর্তী যে প্রজন্ম গড়ে উঠছে, তাদের কি সেটুকুও থাকবে? কেন থাকবে না? কারণ জন্মের পর থেকেই আমরা শুধু শিক্ষা দিচ্ছি বাচ্চাকে আহার, নিদ্রা আর মৈথুন, এই 3টি বৃত্তিকে চর্চা করা। এর বাইরেও যে জীবনের একটা বৃহৎ উদ্দেশ্য থাকে, যেটা আমরা নিয়ে জন্মাই, ধর্ম, সে চর্চার শিক্ষা আমরা কখনো দিই না। কাজে এখনো যদি আমরা আমাদের পরবর্তীতে যারা গড়ে উঠছে, যাদের জীবন শুরু, তাদের জাগিয়ে না তুলি, তাহলে কিন্তু দুর্দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসবে। সনাতন ধর্ম পৃথিবীতে একমাত্র ধর্ম। সনাতন শব্দের অর্থ যার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, যা অনাদি, তাই সনাতন। সে বিরাট সনাতন বৃক্ষে এক একটা ধর্ম, এক একটা ধর্ম শাখা জড়িয়ে আছে। এক একটা পরবর্তীতে যাকে আমরা ধর্ম বলি, ওগুলো আসলে এক একটা মত, ইজম, কিন্তু ধর্ম হলো একটাই, সেটা হলো সনাতন ধর্ম। আমরা তাৎক্ষণিকভাবে গড়ে ওঠা বৌদ্ধিজম, হিন্দু, ইসলামিজম, খ্রিস্টানিজম, এগুলোর দ্বারা পৃথিবী ছেয়ে আছে। কিন্তু বিচার করে দেখবেন, হযরত মুহাম্মদের জন্মের আগে কোনো ইসলাম ধর্ম ছিল না। হযরত মুহাম্মদ জন্মাচ্ছেন 770 খ্রিস্টাব্দে, আজ থেকে মাত্র 1500 বছরও হয়নি। যিশু খ্রিস্টের জন্মের আগে মুসলিম খ্রিস্টান ধর্ম ছিল না, যার বয়স 2025 বছর মাত্র। কিন্তু সনাতন ধর্মের বয়স হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর। একটা বিরাট বৃক্ষকে, একটা বিরাট ধর্ম পরিসরকে পরবর্তীতে গজিয়ে ওঠা ধর্ম এসে আঘাত করছে। সে আঘাতে সেই বিরাট ধর্মবৃক্ষ ভেঙে পড়ছে। কেন জানেন? কারণ ধর্মের মধ্যে যারা আছি, তারা ধর্ম সম্পর্কে অবগত নই। কাজেই নিজেকেই বাঁচলে হবে না, ধর্মকে বাঁচাতে হবে। কি লাভ যদি ধর্মকে বাঁচাতে না পারি? কাল এসে গলায় ছুরি বসিয়ে একজন বলবে, হয় ধর্ম দাও, নয় জীবন দাও। তখন ল্যাজ গুটিয়ে আমরা সকলে জীবন বাঁচাতে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে চলে যাব। কোনো লাভ আছে? কি হলো ভারত মাতার এত কোটি কোটি সন্তান দিয়ে? শত কোটি সন্তানের হেমন্ত জননী রেখেছো, বাঙালি করে মানুষ করনি। গোটা ভারতবর্ষে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা অন্ধ, এটা মেনে নিই, কিন্তু সর্বাধিক অন্ধ হলো বাংলা, বাঙালিগণ। বাঙালির মতো ধর্ম চেতনাহীন জাতি কম আছে। নিজের মাকে রক্ষা করতে না পারা, নিজের ধর্মকে রক্ষা করতে না পারা একই। যখন 1800 শতকে ফোর্ট উইলিয়াম কলেজ, রামপুর মিশন এগুলো স্থাপিত হয়, খ্রিস্টান পাদ্রীরা এসে আমাদেরকে ধর্ম, তাদের খ্রিস্টান ধর্মের মহানতা শেখায়।
এবং ধীরে ধীরে খ্রিস্টান করে। দেখবেন এখনো প্রচুর সাবালটার্ন স্টেজে, প্রান্তিক সমাজে অনেক দ্রাবিড় গোষ্ঠী, অস্ট্রিক গোষ্ঠীর লোকেরা খ্রিস্টান হয়ে আছে। সমাজের প্রান্তে প্রান্তে বহু গির্জা খ্রিস্টান ধর্ম মাথা চাড়া দিয়ে উঠছে। তার কারণ কি? ধর্মবোধ ছিল না। বাংলায় বহু মুসলমান আছে যারা জন্মসূত্রে হিন্দু। সেই মধ্যযুগের মিডিয়েভাল পিরিয়ডে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, প্রাণের ভয় দেখিয়ে, নয়তো ধনের লোভ দেখিয়ে। আমরা হয়তো প্রাণ বাঁচাতে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়েছি, নয়তো এটা পাবো ওটা পাবো এই লোভে মুসলমান হয়েছি। কোনো লাভ আছে? এমন জীবন চলে যাক, তাও ভালো, তবু তো ধর্মটা রক্ষা হবে। কি আপনারা কি বলেন? খ্রিস্টান পাদ্রীরা এসে বলতেন সাধারণ মানুষগুলোকে, দেখো দেখো দেখো, একটা রামের মূর্তি, কাঠের মূর্তি, একটা রামের মূর্তি, লোহার মূর্তি বা ধাতু মূর্তি, যেটা আমাদের বিগ্রহ হয়, ধাতু বিগ্রহ। আরেকটি খ্রিস্টানদের কাঠের তৈরি যীশু খ্রিস্টের মূর্তি। একটি বড় জলাশয় তৈরি করে তার মধ্যে দুটো মূর্তিকে তারা রেখে বলেন, দেখো ধাতু বিগ্রহ শ্রীরামচন্দ্র ডুবে গেল, আর কাষ্ঠ বিগ্রহ, দারু বিগ্রহ, কাঠের বা ওদের যা যা দিয়ে তৈরি হয়, সেই বিগ্রহ যীশু খ্রিস্ট ভেসে আছে। যে নিজেই ডুবে যায়, সেই তাকে ধরে তোমরা তো ডুবেই যাবে, ভাসতে পারবে না, কাজেই যীশু খ্রিস্টের কাছে আসো, তাহলে ভেসে থাকবে। এইভাবে তারা খ্রিস্টান করতে থাকলো। সাধারণ মানুষেরা দেখলো সত্যিই তো ধাতু বিগ্রহ জলে ডুবে গেল, কিন্তু ওই প্লাস্টিকের মূর্তি, কাঠের মূর্তি ভেসে আছে, কাজেই খ্রিস্টান ধর্মে গেলেই আমরা ভেসে থাকতে পারবো, হিন্দু ধর্মে ডুবে যাব। খ্রিস্টান হচ্ছে দলে দলে। কি মূর্খ! তার কারণ কি? ধর্মবোধই নেই, রামচন্দ্র সম্পর্কে ধ্যান নেই, জ্ঞান নেই, বোধ নেই, ভাব নেই। ভাগ্যিস একজন জ্ঞানী পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি এসে বললেন, আমাদের ধর্মে না জলের পরীক্ষার কোনো প্রসঙ্গ নেই, আমাদের ধর্মে অগ্নি পরীক্ষার প্রসঙ্গ আছে। তাই না? বারবার করে সত্যকে পরীক্ষা করবার জন্য অগ্নি পরীক্ষার আয়োজন করা হয়েছে পুরাণকালে। বলছেন, আগুন জ্বালিয়ে দুটো মূর্তিকে দিয়ে দাও, যেটা বেঁচে থাকবে সেই সত্য। আগুন জ্বালিয়ে কাঠের মূর্তি আর ধাতু বিগ্রহ রাখা হলো, কাঠের যীশু খ্রিস্ট পরিছাই হয়ে গেল, আর ধাতু বিগ্রহ শ্রী রামচন্দ্র আরো উজ্জ্বল হয়ে উঠলো আগুনে পড়ে। বলনা গো রাধে রাধে। তাদেরকে জব্দ করা হলো যে দেখো এইভাবে আমাদের ধর্ম, এভাবে আমাদের বাঁচে। আসলে এটা কোনো কথাই না, এটা হচ্ছে আমাদের ধর্মবুদ্ধিহীনতা। কেউ এসে বলবে আমার বাবার দেখো কত ভালো ভালো কি কি আছে, অমনি আমি আমার বাবাকে ছেড়ে দিয়ে তার বাবাকে বাবা ডাকতে চলে যাব? আমাদের সেই অবস্থা। নিজের শিকড়কে চিনতে হয়, নিজের ধর্মকে বুঝতে হয়, রক্ষা করতে হয়। এত এত সনাতন শাস্ত্র আমাদের আছে, আমাদের পড়ে বুঝে জাগরিত হবার জন্য আমরা পড়ি না। আমরা পাশ্চাত্য সংস্কৃতির স্রোতে ভেসে গিয়ে নিজের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, ফলে আমাদের আজকে এই দুর্দশা। আজকে আমরা নিজের মাকে বাঁচাতে পারছি না। কাজেই ধর্ম বাঁচাতে হলে ধর্মবোধ অন্তরে, ধর্ম চেতনা অন্তরে জাগিয়ে তুলতে হবে। তার জন্য ভগবানের নিজমুখ নিঃসৃত, শ্রীমুখ নিঃসৃত বাণী গীতা, ভাগবত, চণ্ডী আর অন্যান্য পুরাণ, বেদ, উপনিষদ আমাদের অধ্যয়ন করতে হবে। এই ছোট ছোট বাচ্চারা যারা এখন মাত্র জন্মে বড় হচ্ছে, তাদের হাতে মোবাইলটা তুলে দিয়ে পাশ্চাত্য সংস্কৃতির ধারক বাহক করে গড়ে না তুলে তাদেরকে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে হবে। নিজের বাপ 14 পুরুষকে না চিনতে পারলে হবে নাকি? আজকে আমাদের এই দুর্দশা আমাদের জন্য। আজকে আমার শ্রী গুরুদেবের প্রতিবাদ করতে গিয়ে বিপদে পড়ে বিছানায় শুয়ে আছেন। তার মতো এই দুর্দশা যেন আর সবার না হয়, সেই জন্য আগে থেকেই কোমর বেঁধে প্রস্তুত হয়ে থাকতে হবে।
ধর্ম চেতনা জাগাতে হবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুচ্ছ। এক হাতে যেমন বাঁশের বাঁশুরি যা দিয়ে মিষ্টি সুরে মোহিত করা হয়, ঠিক তেমনি আরেক হাতে রণতুচ্ছও থাকতে হবে। বাঁশি এবং ওসি দুটোই রাখতে হবে। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শক্তা বাহানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বলবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। এরকম বীরত্ব রজগুণ বীর প্রতাপ অন্তরে জাগিয়ে তুলতে হবে। আজকে বৈষ্ণব ধর্ম বাংলা জুড়ে 90%। এতটা প্রাবল্য অন্য কোন ধর্মের নেই, অথচ বৈষ্ণবরা নিজেদের যে বীর পুরুষ শ্রীকৃষ্ণের বীরত্ব, বীর সত্তা, বীর বত্তা তাকে হৃদয়ে ধারণ করে না। যে কৃষ্ণ সুদর্শন ধারণ করে শত শত অসুর মারণ করেছিলেন, অধর্মের বিনাশ করেছিলেন, সত্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেই কৃষ্ণের ভক্তরা এখন বিড়াল হয়ে থাকে। খুব দুঃখ হয়, খুব কষ্ট হয় যখন দেখা যায় চৈতন্য সিংহের মতো বিপ্লবী বিদ্রোহী বীর পুরুষ তার অনুগামীরা শুধু কীর্তনে নাচা আর প্রসাদ খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। এইভাবে নিজের পুরুষত্বকে বিসর্জন দিয়ে কাপুরুষ হয়ে বেঁচে থাকা যায় না। আমাদের জাগতে হবে। আমরা ভাগবত শুনতে এসেছি, এ শুধু মুখরোচক দুটো কথা নয়, দুটো গান, দুটো নাচ, দুটো করতালি, দুটো উঠে লাফিয়ে নেচে বাড়ি চলে যাওয়ার জন্য নয়, এখানকার 60টুকু অন্তরে নিয়ে যাওয়ার জন্য। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছোটায়ে বাঁধা টোটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছোটায়ে বাধা টোটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। জীবনে যত বেদনাই আসুক, বেদনাতে যেন আমরা থমকে না যাই। বেদনার আগুনে পুড়ে আমাদের অন্তরাত্মা যেন আরো আলোকিত, আলোকোজ্জ্বল হয়ে ওঠে। ধর্ম রক্ষা করতে গিয়ে একটি প্রাণ যদি যায়, আরো শত শত প্রাণের প্রদীপ যেন জ্বলে ওঠে। এই আমাদের পণ হোক, এই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রাণ যাবে তো ধর্ম যেন না যায়। আজকে আমার শ্রী গুরুদেব যে বীর প্রতাপে নিজের ধর্মকে রক্ষা করবার জন্য হুঙ্কার দিয়ে ছুটে চলেছেন, নিজের মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে ধর্মের ধ্বজা স্থাপন করবার জন্য তিনি এগিয়ে চলেছেন। আপনারা প্রত্যেকে সেই দৃপ্ত প্রাণের স্পন্দনকে আপন প্রাণে অনুভব করবেন। অনুরোধ থাকবে,
প্রত্যেকের কাছে, প্রত্যেক বাংলাভাষীর কাছে, প্রত্যেক বাঙালির কাছে, বিশেষ করে বাঙালি জাতি আজকে ধর্মে চেতনাহীন। ধর্মকে জাগিয়ে তুলুন, ধর্মকে স্থাপন করুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अधर्मेर विनाश घटिए धर्मेर पुनःप्रतिष्ठा होक आमादेर मध्य, आमादेर अंतरे, आमादेर चेतनाय। धर्म प्रतिष्ठाकारी धर्मेर रक्षक श्री भगवान आमादेर अंतरे जेगे उठुक। भगवान जेगे उठबेन, भगवान आविर्भूत हबेन, भगवान आसबेन, भगवान जन्माबेन। तार माने पृथक कोनो शरीर निये तिनि आलादाभावे आसबेन ना, तिनि जागबेन आमार हृदये। सीमार माझे असीम तुमि बाजाओ अपन सुर, आमार मध्य तोमार प्रकाश ताई एत मधुर। निजेर अंतरे भगवानके जागिए तुलते हबे, तबेई ना सेई चेतनाके अनुभव करा जाबे। আমরা আমাদের নিজেদেরকে ঘুমিয়ে রেখেছি, সঙ্গে সঙ্গে অন্তরের ভগবানকেও, অন্তর্যামীকেও ঘুম পাড়িয়ে রেখেছি, তাই তো বুঝতে পারি না সামনে কি ঘটে চলেছে। তাই আমি জাগি, আমার অন্তর্যামীকেও জাগিয়ে তুলি। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ। সকলে মিলে বলুন, সত্য সনাতন ধর্ম কি জয়, গো মাতা কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। तो चलिए हम सभी लोग बांके बिहारी जी के चरण में अर्जी लगा कहेंगे, ओ मुझे चरणों से लगा दे मेरे शाम मुरली वाले, मेरी सांस सांस पे तेरा, मेरी सांस सांस पे तेरा है नाम मुरली वाले। बोल मुरली वाले भगवान की। मुझे चरणों से लगा ले शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले। मेरी सांस सांस पे तेरा, मेरी सांस सांस पे तेरा है नाम मुरली वाले। मुझे चरणों से लगा ले शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले। हरि हरि बोल। भक्तों की तुमने कहा विपदा है तारी, मेरी भी
बाहे थामो आके बिहारी। भक्तों की तुमने कान्हा विपदा है तारी, मेरी भी बाहे थामो आके बिहारी। बिगड़े बनाए तुमने, बिगड़े बनाए तुमने, हर काम मुरली वाले मुझे चरणों से लगा ले। शाम मुरली वाले चरणों से लगा ले, ओ श्याम मुरली वाले। हरि हरि बोल। पतझर है मेरा जीवन बन के बहार आजा, सुन ले पुकार कान्हा बस एक बार आजा। पतझर है मेरा जीवन बन के बहार आजा, सुन ले पुकार कान्हा बस एक बार आजा। बेचैन मन के तुम ही, बेचैन मन के तुम ही, आराम मुरली वाले मुझे चरणों से लगा ले। शाम मुरली वाले मुझे चरणों से लगा ले। श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले, मेरे श्याम मुरली वाले। तुम हो दया के सागर, जन्मों की मैं हूँ प्यासी, दे दो जरा मुझे भी चरणों में बस जरा सी। तुम हो दया के सागर, जन्मों की मैं हूँ प्यासी, दे दो जरा मुझे भी चरणों में बस जरा सी। सुबह तुम ही हो तुम ही, सुबह तुम ही हो तुम ही, मेरे शाम मुरली वाले मुझे चरणों से लगा दे। शाम मुरली वाले मुझे चरणों से लगा ले, ओ श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले, मेरे शाम मुरली वाले। मुझे चरणों से लगा ले, मुझे श्याम मुरली वाले। मेरे सांस सांस पे तेरा, ओ मेरे सांस सांस पे तेरा है नाम मुरली वाले। मुझे चरणों से लगा ले, शाम मुरली वाले मुझे चरणों से लगा ले। शाम मुरली वाले मुझे चरणों से लगा ले। शाम मुरली वाले मुझे चरणों से लगा ले। ओ मेरे शाम मुरली वाले। जय जय श्री राधे श्याम। এবারে আমরা আমাদের মূল বিষয়ে চলে আসব।
আজকে আমাদের ভাগবতের প্রথম দিবস। আমাদের ভাগবতের কথারম্ভ, উপক্রমণিকা। আমরা আজকে পরিচিত হব ভাগবতের সঙ্গে। ভাগবত কি, ভাগবত কেন, ভাগবতের আবির্ভাবের কারণটাই বা কি, কোন সময়ের প্রেক্ষাপটে ভাগবতের আবির্ভাব ঘটেছিল, কি বিষয় নিয়ে ভাগবতের এই যে যাত্রা অব্যাহত, অর্থাৎ অধিকরণ। কোন বিষয়, কোন জিনিস তখনই আমাদের বোধগম্য হবে যথাযথভাবে যখন তার অধিকরণ সম্পর্কে আমরা সম্যক প্রকারে জ্ঞাত হব। ভাগবতের কথা, ভাগবতের গল্প, ভাগবতের কাহিনী বৃত্তান্ত আমরা অনেকেই জানি, অনেকের মুখস্থ। বিভিন্ন মহাপুরুষগণের জীবন চরিত আমাদের মুখস্থ। বিভিন্ন বিশেষ বিশেষ ভক্তি আশ্রিত কাহিনী যেগুলো আমাদের ইন্সপায়ার করে, সেই কাহিনী আমাদের জানা, কিন্তু জানা হয় না যেই জায়গাটা, সেটা হলো উপক্রমণিকা। আপনারা অনেক দিন থেকে অনেক বার করে ভাগবত শুনছেন। আপনাদের মনে এই প্রশ্নটি জাগা খুব স্বাভাবিক যে হঠাৎ করে সনাতন ধর্মে এত শাস্ত্র থাকা সত্ত্বে, এত গ্রন্থ থাকা সত্ত্বে ভাগবত নামের এই নতুন গ্রন্থটির সংযোজন হলো কেন? কি এমন আছে এই গ্রন্থে যে কারণে বেদব্যাস এত গ্রন্থ, এত সংহিতা, এত পুরাণ, এত কিছু রচনা করবার পরেও তিলাধ শান্তি পাচ্ছিলেন না? অশান্তিতে, বিষণ্ণতায়, ক্ষোভে তিনি মুহ্যমান ছিলেন। হঠাৎ করে তার এই ভাগবত রচনার কারণ তৈরি হলো, ভাগবত রচনা হলো, তার হৃত শান্তি তিনি ফিরে পেলেন। কেন? কি আছে এই ভাগবতে যা পূর্ব এত শত শত গ্রন্থে নেই? কি আছে এই ভাগবতে যা বিশেষ করে আমাদেরকে, আমাদের কলিহত জীবের মেরুদণ্ড হয়ে বিরাজ করছে, ভক্তি জীবনের মেরুদণ্ড হয়ে আছে? 18খানা মহাপুরাণ আছে আমাদের সনাতন ধর্মে, 18খানা উপপুরাণ। আমরা জানি এই সমস্ত গ্রন্থের যে বিশেষত্ব, গ্রন্থের যে মাহাত্ম্য, গ্রন্থের যে মহিমা, গ্রন্থ শেষ হয়ে যাবার পর সেই মহিমা কীর্তিত হয়। যেমন গীতা মাহাত্ম্য, গীতার অন্তিমে আপনারা সকলেই জানেন, পড়েন। কিন্তু ভাগবত মহাপুরাণের শেষে তো মহিমা আছেই, শুরুতেও মহিমা। স্কন্দ পুরাণ একবার ভাগবতের মহিমা কীর্তন করলেন, পদ্ম পুরাণ একবার ভাগবতের মহিমা কীর্তন করলেন। এছাড়া আরো বিভিন্ন পুরাণে, ভাগবত মহাপুরাণের জয় জয়কার তো আছেই। আমরা প্রসঙ্গক্রমে অন্য পুরাণ থেকেও শ্লোক উদ্ধার করে কথা বলবো। এমন গুরুত্বপূর্ণ ভাগবত যা অন্যান্য সব মহাপুরাণগুলোর মধ্যে একে একে আলাদা আলাদা ভাবে বিশেষ বিশেষ করে তার মহানতার কথা বলা হচ্ছে। সেই মহিমা আমরা আজকে শ্রবণ করব। কিছু ভৌগোলিক জ্ঞান, কিছু ঐতিহাসিক জ্ঞান যে কোনো গ্রন্থ শুরু হবার আগে আমাদের জানাটা খুব আবশ্যক। ইতিহাস অচেতনতা, ভূগোল অচেতনতা আমাদেরকে শূন্য করে রাখে।
ভাগবতের আমরা ইতিহাসের দিক থেকে, ভূগোলের দিক থেকে, দর্শনের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, প্রেমের দিক থেকে, ভক্তির দিক থেকে, নানা দিক থেকে ভাগবতের আস্বাদন হয়। আমরা কয়েকটা জায়গাকে আজকে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে ভাগবত আমাদের শুরুটা সহজ হয়ে যায়। যে কোনো কিছুর শুরুটা যদি একবার হয়ে যায় না, তারপর চলতে থাকে। ঠিক তেমনি ভাগবতের শুরুর দিকে আমরা গোড়ার উৎসটা, উৎসধার, এই যে গঙ্গার এত ধারা, অবিরত ধারা, দুর্দমনীয় ধারা, গোটা ভারতবর্ষকে প্লাবিত করছে, তার শান্তি বাড়ি সিঞ্চিত করছে, তার করুণা বিকিরণ। সেই গঙ্গার সন্ধান করতে করতে আমরা যখন উত্তরাখণ্ডের গোমুখে যাই, গঙ্গোত্রীতে যাই, সেই গঙ্গাকে দেখে যেন আমাদের অন্তর অন্যরকম এক শান্তিতে আপ্লুত হয়। আরো আরো গভীরে ধ্যানস্থ হয়ে আমরা যখন গঙ্গার উৎস শিবের জটাকে দর্শন করি, তখন আমরা যেন অন্তরে আরো বেশি আনন্দিত হই, তাই না? যে কোনো জিনিসের সূত্রটা আমাদের খুব আনন্দ দেয়, শুরুটা, সৃষ্টিটা। ঠিক তেমনি ভাগবতের গল্প কাহিনী আমরা আগামী 6 দিন ধরে শুনবো। আজকে সৃষ্টির দিকটা একটু হয়তো নিরস লাগবে, কেননা কঠিন বিষয় তো, অনেক রকম ভাবে ভাগবতের শুরু হয়। আমরা আজকে একটু অন্যরকম ভাবে ভাগবতকে শুরু করব। সৃষ্টির দিকটা, ভাগবত গ্রন্থের সৃষ্টির দিকটা। আমাদের মানব জাতির পিতা মনু, এক একজন মনু দীর্ঘকাল ধরে শাসন করেন। সে মনুর রাজত্বকালে, শাসনকালে অসংখ্য কল্প আসে। সে কল্পে অন্তর্গত 4টি করে যুগ থাকে, সত্য, ত্রেতা, দাপর, কলি। যেমন এই কল্পে এটা কলিযুগ চলছে, এরকম বারবার কল্প পরিবর্তন হতে থাকে, আবার নতুন করে সত্য, ত্রেতা, দাপর, কলি চলতে থাকে। সেই রকম এই কল্পে, এবং খুব সুন্দর একটা পরিচয় দেয়া হয়, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। দেখবেন সত্য পরিপূর্ণতা, সত্য মানে পূর্ণ, 4 ভাগের 4 ভাগ নিয়েই পূর্ণ, ভাগ ও চতুষ্টয়। ত্রেতা, ত্রেতা শব্দটির মধ্যে যেন কোথাও একটি ত্রি শব্দ লুকিয়ে আছে, তাই না? 3 শব্দ লুকিয়ে আছে। তার মানে বুঝতে পারছি সত্য যুগে সত্য যদি 4 ভাগ হতো, ত্রেতাতে সেটা গিয়ে ঠেকেছে 3-এ, একটা অসত্য। দাপর শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, দয়ে বফলা, দাপর, এর মধ্যে একটা কোথাও যেন দ্বি শব্দ লুকিয়ে আছে, মানে 2, এই সংখ্যাটা লুকিয়ে আছে। আমরা সন্ধান করলে বুঝতে পারবো, বা ভাবলে বুঝতে পারবো, হয়তো এর মধ্যে 2 ভাগ সত্য আর 2 ভাগ অসত্য, 2 ভাগ অধর্ম। তাহলে 4 থেকে কমে 3 হলো ত্রেতাতে। ত্রেতা থেকে ধর্ম দাপরে গড়িয়ে গেল 2 ভাগ, আর 2 ভাগ অধর্ম। কলিতে এসে সেটাও কমে গিয়ে হলো 1 ভাগ ধর্ম, 1 ভাগ সত্য, বাকি 3 ভাগ অসত্য, অধর্ম। সত্য, ত্রেতা, দাপর, কলি, এ হলো সময়ের একটা বিভাজন। এক একটা যুগে ভগবান এক এক রকম রূপে এসে আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন। যুগাবতার হয়ে তিনি এসে যুগকে শিক্ষিত করেছেন ধর্ম শিক্ষায়। তো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাদেরকে ধর্ম শিখিয়েছিলেন গীতার মাধ্যমে। গোটা জীবন জুড়েই তো তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, এবং প্রত্যক্ষভাবে আমাদেরকে মহামূল্য একটি উপহার দিয়ে গেছেন, বিশেষ সম্পদ, সেটা হলো গীতা। ভগবান যতদিন সশরীরে প্রকট ছিলেন আমাদের মধ্যে, আমাদের হয়ে, একজন হয়ে, ততদিন ধর্মকে তিনি সম্যক প্রকারে নিজের মধ্যে, তিনিই তো ধর্মস্বরূপ, তাই তিনি ধরে রেখেছিলেন।
তিনি যখন অপ্রকট হলেন, পরম ধামে গমন করলেন, ধর্মের ভিত নড়বড়ে হয়ে গেল। দাপর যুগের সমাপন হলো। দেখবেন দিনের মধ্যে যেমন সন্ধ্যা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়, দুটো সময় একটা সময় এসে মিলে যায়, সেই সময়টিকে সন্ধ্যা বলে, তাই না? দিনের মধ্যে সন্ধ্যা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যত অথেন্টিক কাজ আছে, যত মূল্যবান কাজ আছে, আমাদের সন্ধ্যার সময় করণীয়। ধর্ম যাজন, ভক্তি যাজন, মহত্বপূর্ণ সময় হলো সন্ধ্যা। দেখবেন জীবনেরও বয়স সন্ধি বলে একটা সন্ধ্যাকাল আসে, সেই সময় আমাদের গড়ে ওঠার সময়। এই যে ছেলেমেয়েরা বয়স সন্ধিকালে দাঁড়িয়ে আছে, এখন যদি ওদের মধ্যে সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান না আসে, তাহলে সারা জীবন কিন্তু ওরা সঠিক শিক্ষা নিয়ে, সঠিক জ্ঞান নিয়ে জীবনযাপন করতে পারবে না। কাজেই সন্ধিকাল খুব গুরুত্বপূর্ণ। সন্ধিকাল আমাদের থেকে যেমন অনেক কিছু ছিনিয়ে কেড়ে নিয়ে যায়, ঠিক তেমনি সন্ধ্যাকাল আবার আমাদের অনেক কিছু দিয়েও যায়। দাপর আর কলির যে সন্ধিক্ষণ, সেই সন্ধি আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে গেছে। ধর্মর 3 ভাগ নিয়ে গেছে, সত্যের 3 ভাগ নিয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেছে পরম ধামে আমাদের মধ্য থেকে, কিন্তু দিয়ে গেছে এই ভাগবত। দাপর এবং কলি এই 2 যুগের সন্ধ্যাকালের পাওয়া একটি বিরাট সম্পত্তি হলো আমাদের ভাগবত। ভাগবতের জন্ম কবে? না কলি যুগের জন্মকালে। ভগবানের 3 রকম বিগ্রহ হয়। এক হচ্ছে মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় বিগ্রহর সঙ্গে সঙ্গে ধাতুময়, প্রস্তরময়, দারুময়, অর্থাৎ মৃন্ময়, যা গড়ে তোলা হয়, যাকে আমরা সামনে রেখে পুজো করি, সে বিগ্রহ হলো মৃন্ময় বিগ্রহ, মাটির বিগ্রহ। আরেক রকমের বিগ্রহ হলো চিন্ময় বিগ্রহ, যা চিৎ মানে মন, চেতনা, জ্ঞান, সম্বিত, অর্থাৎ যে বিগ্রহ আমাদের চেতনায় এসে ধরা যায়, মানে আমরা ধ্যানস্থ হয়ে যে ভগবানকে দেখতে পাই, সে বিগ্রহ হলো চিন্ময় বিগ্রহ। আর এক ধরনের বিগ্রহ আছে, সেটা হলো বাংময় বিগ্রহ। বাক মানে কথা, কথা রূপে যে ভগবান বিরাজ করেন, সে হলো বাংময়। শ্রীমদ্ ভাগবত হলো বাংময় বিগ্রহ, ভগবানের বাংময় শরীর। এই ভগবানের সাক্ষাৎ প্রকট স্বরূপ এই ভাগবত। সশরীরে ভগবান আমাদের থেকে পরম ধামে গেছেন, কিন্তু তিনিই যেন আবার এসেছেন এই বাংময় বিগ্রহ স্বরূপ হয়ে। তাহলে ভাগবতের কাল জ্ঞানটা আমাদের কিছুটা জানা হলো, কোন সময় ভাগবত আসছে, আবির্ভূত হচ্ছে। আমরা ভূগোলের দিক থেকে বিচার করব, ভাগবত বলার জায়গাটি কোথায়। যে কোনো জিনিসের উত্থানের একটা স্থান থাকে। দেখবেন আমরা অনেক জিনিসকে মেনে নিতে চাই না, অলৌকিকতা বলে, অবাস্তব বলে। ঠাকুমার ঝুলিতে এমন অনেক গল্প আছে, অনেক গল্পের বই, রূপকথার কাহিনীতে এমন অনেক গল্প আছে, যেগুলো একটা বয়সের পর আমাদের আর ভালো লাগে না, কারণ তার সঙ্গে বাস্তব জগতের মিল পাই না। সেই গল্পই আমাদের মনের মধ্যে থেকে যায়, যে গল্প কল্পনার শুধু কল্পনা নয়, যে গল্প বাস্তবের সঙ্গে সংযুক্ত। গীতা আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে চোখে দেখিনি, গ্রন্থে পড়েছি, বিশ্বাস নাই করতে পারতাম। অর্জুন, যুধিষ্ঠির, পাণ্ডব, কৌরব, এদেরকে আমরা কাউকে দেখিনি, গ্রন্থে পড়েছি। এগুলোকে তো অলৌকিক, অবাস্তব বলে অস্বীকার করতেই পারতাম, কিন্তু আমরা সত্য বলে ধরে রাখি, বিশ্বাস করি। কেন বিশ্বাস করতে বাধ্য হই? কেন? ওখানকার তথ্যগুলোর সঙ্গে বর্তমান যুগের তথ্যের অনেক মিল আছে। যেখানে মহাভারতের কাহিনীগুলো ঘটে, সেই জায়গা এখনো আছে।
যেখানে গীতা বলা হয় সেই কুরুক্ষেত্রের মাঠ এখনো আছে, হরিয়ানা। কাজে এমন এমন জিনিস যেগুলো আমাদের যুক্তির সঙ্গে, বুদ্ধির সঙ্গে, দৃষ্টান্তের সঙ্গে, আমাদের বাহ্যিক এবং আন্তর্জ্ঞানের সঙ্গে মিলে যায়, সেই জিনিসগুলো আমাদের অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ভাগবতকেও আমরা সেই রকম যুক্তির জায়গা থেকে, স্থানিক বিচার, কালিক বিচারের দিক থেকে আমরা বিশ্লেষণ করব। হুট করে যদি বলতাম আকাশ থেকে খসে পড়েছে ভাগবত, সে ভাগবতের গল্প আমরা বিশ্বাস করতাম না। এত বাস্তবতা থাকার পরেই আমরা বিশ্বাস করি না সনাতন ধর্ম ভেসে যাচ্ছে। কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত নয়, নিজ শিক্ষায় শিক্ষিত নয়। সেই জন্য ভাগবতকে জানতে হবে। বর্তমান উত্তরপ্রদেশ রাজ্য লখনৌ বলে যে জেলা, সেই লখনৌ থেকে ৮০-৯০ কিলোমিটার দূরে নিমখার বলে একটি, নিমখার নামে এক স্টেশনও আছে, নিমখার বলে এক জায়গা আছে, নিমসারও বলা হয়। কেন শ খ পরবর্তীতে আমরা দেখব। সেই নিমখার স্টেশন থেকে নেমে একটি বিরাট এখনো আছে সেই পুণ্যভূমি, আপনারা যাবেন দর্শন করতে। সেই পুণ্যভূমির নাম হলো নৈমিষারণ্য। আপনারা বছরে ১-২ বার নিশ্চয়ই যান উত্তরপ্রদেশ, বৃন্দাবন, কাশী, বারাণসী, এই তো প্রয়াগরাজ প্রত্যেকেই গেছিলেন হয়তো। একটু কষ্ট করে খুঁজে খুঁজে দেখে আসবেন। আমাদের ভারতবর্ষের না কোনায় 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 প্রচুর ধর্মস্থান, প্রচুর ধাম, প্রচুর ঐতিহাসিক, আধ্যাত্মিক, প্রচুর মহৎ মহৎ স্থান রয়েছে যেগুলো আমরা সঠিকভাবে দেখি না। যত দেখবো আমাদের ভিজুয়াল ইন্সপিরেশনটা আমাদের মনকে সব থেকে বেশি এফেক্ট করে। কানে শোনার সঙ্গে সঙ্গে দেখবেন একটা সময় রেডিও ছিল, আমরা সকলে রেডিওর অনুষ্ঠান শুনতাম, কিন্তু যেই টিভি এলো আমরা রেডিওকে ভুলে গেলাম। তার কারণটা, রেডিও ছিল শুধুমাত্র শ্রাব্য একটি বিষয়, শ্রাব্য একটি বিনোদন, কিন্তু টিভি অডিও ভিজুয়াল, একই সঙ্গে দেখা যায় এবং শোনা যায়। আমরা যত দেখবো তত আমাদের ভেতর থেকে ইন্সপায়ার হবে। বৃন্দাবন একটি কল্পস্থান হয়ে থাকতো যদি মহাপ্রভু বৃন্দাবনকে এইভাবে উদ্ধার করে আমাদের চোখের সামনে তুলে না ধরতেন। আমরা আজ বৃন্দাবন বছরে ৩ বার যাই তো, গিয়ে দর্শন করে আসি, গ্রন্থের সঙ্গে মিল পাই, তবে আমরা বুঝি আরো অনেক বেশি করে জাঁকিয়ে ওঠে আমাদের মনের মধ্যে, এই তো ভগবান শ্যামসুন্দর এখানে বিহার করতেন, এখানে জলকেলি করতেন, এখানে ভোজন করতেন, এখানে শয়ন করতেন, এখানে জন্মেছেন। যত দর্শন হবে আমাদের মন তত উজ্জীবিত হয়ে উঠবে। ঠিক তেমনি উত্তরপ্রদেশে সেই নিমখার জায়গাটি হলো ভাগবতের উত্থানের আতুর ঘর। সেই সূতিকাগৃহে ভাগবত, এই মহান ভগবত স্বরূপের জন্ম হয়। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। ঠিক এখানে যে সহস্র সমমাসত, সত্রং, সত্র মানে এক যজ্ঞ, যে যজ্ঞের বর্ণনা এখানে করা হয়েছে না, আপনারা বিশ্বাস না করলে আরো বিশ্বাস বেড়ে উঠবে, সেই জন্য বলছি। আপনারা মহাভারত খুলবেন, মহাভারতেও এই যজ্ঞের উল্লেখ আছে। সময়ের একটু হেরফের আছে, ওটা বিশ্লেষণের বিষয়। মহাভারতের পাতাতেও, যে মহাভারতকে সব থেকে বেশি প্রামাণিক বলে মনে করি আমরা, সেখানেও এই যজ্ঞের উল্লেখ আছে। নৈমিষারণ্যে এক বিরাট যজ্ঞ আয়োজিত হয়েছিল। সেই যজ্ঞটি কারা করেছিলেন? ঋষয়ঃ শৌনকাদয়ঃ। ঋষয় মানে ঋষিগণ, অনেক ঋষি, শৌনকাদয়, শৌনকাদি ঋষিগণ মিলে। শৌনকাদি ঋষিগণ মানে অনেক অনেক ৬০,০০০ ঋষিগণ একত্রিত হয়ে, ৬০,০০০ একত্রিত হয়ে নৈমিষারণ্য ক্ষেত্রে ভাগবতের এক বিরাট যজ্ঞ আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে এক সময়
বিশেষ একদিন সুতমুনির আগমন ঘটে এবং সে সুতমুনির মুখনিসৃত কথা তারা শ্রবণ করেন। সেটি পরবর্তীতে গুরু পরম্পরায় আস্তে আস্তে এইরকম গ্রন্থে আমাদের কাছে আসে। দেখবেন গোটা ভাগবত জুড়ে সুত বলিলেন, সুত বলিলেন, সুত উবাচা আছে। তো আমরা একটু বিশ্লেষণী ভাবে দেখব, নৈমিষে অনিমিষের ক্ষেত্রে যে স্থানটিতে ভাগবত কথা বলা হলো, ভাগবতের উৎসব হলো, সেই জায়গাটি হলো নৈমিষারণ্য। নৈমিষারণ্য কেন নামটা নৈমিষারণ্য হলো কেন? দেখবেন প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে নাটক আছে, খুঁজে বের করলে আমরা আনন্দ পাবো। না হলে দ্রুত গতিতে এগিয়ে গেলে শাস্ত্রের অর্থ, শাস্ত্রের আনন্দ খুঁজে পাওয়া যাবে না। শাস্ত্র হলো নারকেল ফলের মতো। নারকেল ফল যেমন শক্ত হয় না, গোটা ফল শক্ত একটা খোলস দিয়ে ঢাকা থাকে। ওকে যদি একবারে চিবিয়ে একবারে গিলে খেতে যান, ও ফল তো আত্মসাৎ হবেই না, আস্বাদিত হবেই না, আনন্দ তো পাবেনই না, বরং কিছুই বোঝা যাবে না স্বাদ। ক্ষতিস্বরূপ দাঁত টান ভেঙে একাকার অবস্থা হবে। আর যদি সঠিক উপায়ে নারকেল ফলকে ভেঙে তার রস নিষ্কাশন করে, তা দিয়ে নানা রকম সুস্বাদু দ্রব্য তৈরি করে সেটাকে আস্বাদন করেন, তাহলে সে নারকেল অমৃতের মতো স্বাদ আমাদের রসনাকে তৃপ্ত করবে, মনকে তৃপ্ত করবে। শাস্ত্র হলো আপাত কঠিন নারকেল ফলের মতো। যে কোনো শাস্ত্র, যে কোনো গ্রন্থ, ওকে যদি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে জুম করে করে যদি আমরা দেখতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, তাহলে এর প্রত্যেকটা পড়তে পড়তে রসের উৎসার আছে, আমরা আস্বাদন করতে পারবো। অপ্রাসঙ্গিক চিৎকার, অপ্রয়োজনীয় কথাগুলো না বললে কোথায় বেশি ভালো। ভাগবত কথা গাম্ভীর্যপূর্ণ একটা কথা, তো ওকে এইভাবে কথায় হাসিতে তামাশাতে এভাবে উড়িয়ে দিলে এতে ভাগবতের অপমান। আমি কি বললাম? বাংময় বিগ্রহ মানে সাক্ষাৎ ভগবত বিগ্রহ, ইনি অপমানিত হবে। তো ওই রকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। নৈমিষারণ্য কেন নৈমিষারণ্য? এর পেছনে একটা গল্প আছে। ওই যে বললাম 60,000 ঋষি, শৌনকাদি ঋষিগণ 60,000। দাপর যুগ যখন শেষ হলো, শ্রীকৃষ্ণ পরমধামে গমন করলেন, সঙ্গে সঙ্গে কলির প্রাদুর্ভাব শুরু হলো, কলির আগমন হলো। সে কি বিরাট প্রাবল্য কলির! অত্যাচারে, নিপীড়নে, অবমাননায় ধর্ম যেন নিগৃহীত হতে শুরু হয়েছে। ঘরে ঘরে অশান্তি, পিতামাতার প্রতি সন্তানের ভক্তি নেই, স্বামীর প্রতি স্ত্রীদের শ্রদ্ধা নেই, গুরুজনদের প্রতি শিষ্যবর্গের ভক্তি নেই, ভগবানের প্রতি অটুট অবিচল আস্থা নেই, ভক্তিহীন। ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণোচিত ধর্ম নেই। বৈরাগীগণ, নিষ্কামীগণ ক্রমশ গৃহস্থ হতে শুরু করেছে, গৃহবাসী, লোকালয়বাসী হতে শুরু করেছে। এরকম নানা রকম অধার্মিক দৃষ্টান্ত, যেগুলো ধীরে ধীরে ধর্মকে গ্রাস করে যাচ্ছিল। যারা ধর্মের সুবিধাবাদী, সুবিধাকামী, তাদের পক্ষে এরকম অবস্থা খুব ভালো, মুনাফা অর্জনের সুবিধা হবে। কিন্তু যারা প্রকৃত ধার্মিক, তারা এইরকম অধার্মিক দৃষ্টান্ত দেখলে হৃদয় ব্যথিত হবে, তাদের সাধন ভজন বাধাপ্রাপ্ত হবে। শৌনকাদি ঋষিগণ দেখলেন, এতদিন পর্যন্ত গোটা পৃথিবীতে, গোটা ভারতবর্ষে আমরা আনন্দের সঙ্গে ভগবত ভজন করতাম, যোগ ধ্যান তপস্যা যজ্ঞ নিধিধ্যাসন অধ্যাস অনুশীলন নির্বিঘ্নে করতাম। এখন তো দেখছি হচ্ছে না। নানা রকম বিপদ, নানা রকম বিভ্রান্তি এসে আমাদের সামনে এসে জুটছে, আমরা আমাদের ধর্মাচরণকে অব্যাহত রাখতে পারছি না। তখন সেই শৌনকাদি ঋষিগণ একত্রিত হয়ে পিতা ব্রহ্মার কাছে গেলেন।
পিতা ব্রহ্মার কাছে গিয়ে তারা করজোড়ে প্রার্থনা করে বললেন, হে পিতা, এতদিন পর্যন্ত আমরা যে আনন্দ নিয়ে ভগবত ভজন করছিলাম, হঠাৎ করে আমাদের সেই ভজনের আনন্দে বাধা পড়ল। আমরা কোনো জায়গায় শান্তি পাচ্ছি না, যেখানেই যাচ্ছি সেখানেই অত্যাচার, সেখানেই কলির নিপীড়ন। আমাদের আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন। এমন একটি জায়গা আমাদের জন্য আপনি দিন, যেখানে আমরা শান্তিতে, যে কটা দিন বেঁচে থাকবো, যেন শান্তিতে ভগবানকে ডেকে যেতে পারি। দেখবেন কোলাহলের মধ্যে ভগবত ভজন হয় না, কোলাহলের মধ্যে ভগবত কথাও হয় না। ধ্যান হবে নির্বাদ গৃহে, প্রজ্বলিত দীপশিখার মতো মন যখন হবে তখন। বায়ুহীন ঘরে প্রদীপ শিখা যেমন অচঞ্চল, ঠিক তেমনি কোলাহল মুক্ত স্থানে আমাদের মন অচঞ্চল। শুধু বাইরের কোলাহল না, ভেতরের কোলাহল, আমাদের ইন্দ্রিয়ের কোলাহল, আমাদের মনের কোলাহল, কামনার কোলাহল, বাসনার চাঞ্চল্য যতক্ষণ পর্যন্ত আমাদের মনকে অস্থির রাখবে, ততক্ষণ পর্যন্ত ধ্যান হয় না। অনেক মন্ত্র জানি, অনেক শাস্ত্র জানি, অনেক জ্ঞান জানি, অনেক কৃষ্ণ সম্পর্কে বহু কথা জানি, কিন্তু যার সম্পর্কে জানি তার কোনো ধ্যান নেই, সব বৃথা। অন্তরে যখন তাকে দেখা হবে, তখনই তাকে ধ্যান, তখনই তাকে পাওয়া যায়। কে তুমি গোপনে চালাইছ মোরে, আমি যে তোমারে খুঁজি। পান্থ যেদিকে যায় চলিবারে, চলিতে দিতেছ কই। অন্তর মাঝে বসি অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ। মোর কথা লই তুমি কথা কহ, মিশাই আপন সুরে। যা বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই। অলক্ষ্য থেকে যেন কেউ একজন আমায় চালাচ্ছে, অলক্ষ্য থেকে যেন আমায় কে উপদেশ দিচ্ছে, কে যেন আমায় এগিয়ে নিয়ে যাচ্ছে। তাকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। এই যে জিজ্ঞাসা কে, এই জিজ্ঞাসা থেকেই আত্ম উপলব্ধি, এই জিজ্ঞাসা থেকেই ভগবত উপলব্ধি, এই জিজ্ঞাসা থেকেই ভগবত ভক্তি। সবকিছু আসবে এই জিজ্ঞাসা থেকে। কে? আমার সবকিছু আছে কিন্তু আমি শূন্য, কেউ একজন আমায় চালাচ্ছে, আমার শক্তি হয়ে, আমার এনার্জি হয়ে, আমার পাওয়ার হয়ে। সেই শক্তি ছাড়া আমি অচল। সে কে? গোপনে আত্মলীন হয়ে, অন্তর্মনা হয়ে, নিজের মধ্যে থেকে নিজের দিকে মুখ ফিরিয়ে আমরা যখন জিজ্ঞাসা করব, তখন এই উত্তর পাওয়া যাবে। আমাদের বাইরের রাস্তা যত বন্ধ হয়, ভিতরের রাস্তা তত খুলে যায়। যতদিন পর্যন্ত আমরা বাইরের রাস্তার প্রলোভনে, মায়ায়, আনন্দে মশগুল থাকবো, বাইরে যাবার গতি আমাদের দুর্দম থাকবে, অদম্য থাকবে, দুর্বার থাকবে, ততদিন পর্যন্ত ভেতরে প্রবেশ করার গতি আমাদের শুরু হবে না। ভেতরে একটা বিরাট জগৎ আছে, বাইরের জগতের চেয়ে ভেতরের জগৎ বিরাট। বাইরের জগতে যাবার রাস্তা যেদিন আমরা বন্ধ করব, সেদিন আমাদের ভেতরে ঢোকার রাস্তা খুলে যাবে। দেখবো বাইরের জগৎ এইটুকু, কিন্তু ভেতরের জগৎ এত বড়। সবকিছু আছে ভেতরে। কাজে অন্তর্মুখী হওয়া, আর সেই অন্তর্মুখী, অন্তর্মনা, আত্মমগ্ন, ধ্যানস্থ হওয়ার জন্য কি কোলাহল মুক্ত স্থান চাই। সনকাদি ঋষিগণ বললেন, এত কোলাহল, কলির কোলাহল, অশান্তি, এত অশান্তির মধ্যে তো ভজন হবে না।
তাই পরম পিতার কাছে গিয়ে তারা প্রার্থনা করলো, আমাদের এমন একটা জায়গা আপনি দিন যেখানে গিয়ে আমরা নির্বিঘ্নে ভগবত ভজন করতে পারবো। তো বলতেই ভগবান ব্রহ্মা তাদের বললেন তথাস্তু। তিনি তার মানস থেকে, মন থেকে এক চক্র সৃষ্টি করলেন। সেই চক্রকে তিনি চালনা করলেন, বললেন এই চক্র চলতে চলতে ক্ষয় হতে হতে শীর্ণ হতে হতে যেখানে গিয়ে এই চক্রের শেষাংশ পতিত হবে বা যেখানে গিয়ে শেষ হবে, সেই স্থানটি তোমাদের জন্য উত্তম অনুকূল স্থান। সেই স্থানে তোমাদের কলি বিঘ্ন প্রবেশ করবে না। তো সেই চক্র চলতে চলতে তার চক্রের পেছন তারা ধাবিত হতে হতে চক্র এক জায়গায় গিয়ে থেমে গেল। চক্রের শেষাংশ, শেষ অংশ, প্রান্ত, তাকে বলা হয় নিমি। সেই নিমি পতিত হয়েছিল, সেই স্থানটি হলো নৈমিষারণ্য। হ্যাঁ, নৈমিষারণ্য। সেখান থেকেই বললাম না, নিমখার বা নিমসার বলে যে জায়গাটি, স্টেশনটি, এখানে নিমখার। দেখবেন সংস্কৃত ভাষায় অপভ্রংশে একটা প্রবণতা আছে, শকে খ বলা। সহস্রাশীর্ষাঃ পুরুষাঃ আমরা বলি তো, ওটাকে অনেক অপভ্রংশ প্রচলিত ভাষায় বলে সহস্রাশীর্ষাঃ পুরুষাঃ, শকে খ বলা। ওই রকম একটা প্রবণতা থেকে নিমসার নিমখার হয়েছে। বর্তমানে জায়গাটি আছে, দর্শন করতে হবে আপনাদের। সেই নৈমিষারণ্য বিভিন্ন কারণে শ্রেষ্ঠ স্থান। ভগবান অপলক দৃষ্টিতে সেই জায়গাটিকে তিনি পাহারা দিয়ে রাখেন, যাতে এক মুহূর্তের জন্য সেখানে কলি প্রবেশ করতে না পারে, আমার ভক্তরা যেন তাদের ভজনে বাধাপ্রাপ্ত না হয়। অপলক দৃষ্টি মানে অনিমেষ লোচন। তাই নৈমিষে অনিমিষা ক্ষেত্রে, নৈমিষারণ্যে অনিমিষ ক্ষেত্র বলা হয় জায়গাটিকে। সেই জায়গাটির মাহাত্ম্যের আরো অনেক কারণ আছে। যেমন বরাহ ভগবানের আবির্ভাব সেখানে ঘটেছিল। ভগবান বরাহ সেখানে দানব দলন করেছিলেন, কাজেই তার চরণ চুম্বিত স্থান সেটা। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু যখন চক্র সুদর্শন চালনা করে সতীর দেহকে খণ্ডিত করেছিলেন, তখন দেবীর সতী 51 খণ্ডে খণ্ডিত হয়ে যাবার পর চক্র ফিরে এসে সেইখানে পতিত হয়েছিল। একটি কুণ্ড তৈরি হয়, আজও আছে সেই কুণ্ড। তাই সেই জায়গাটিকে চক্রতীর্থ বলা হয়। সে হলো নৈমিষারণ্য। নৈমিষারণ্য নামক স্থানে এইরকম একটি মহতী যজ্ঞের আয়োজন হয়েছিল। বিরাট যজ্ঞ, 60,000 ঋষিমুনিগণ মিলে সেই যজ্ঞের আয়োজন করেছেন। রোজ যজ্ঞ হয়, উপাসনা হয়, সাধন ভজন হয়। মনে মনে একটা বাসনা থেকে গিয়েছিল। দেখবেন ভগবানের পূজা তখনই সম্পন্ন হয় যখন সত্যি সত্যি একজন ভক্ত এসে সেখানে উপস্থিত হন। তাই ঋষি শৌনক যেন মনে মনে একটা বাসনা পোষণ করছিলেন, এত বড় যজ্ঞ তো হচ্ছে, এত উপাসনা হচ্ছে, ধ্যান তপস্যা হচ্ছে, ঠিক এমন একজন ভক্ত এসে এখানে উপস্থিত হন না কেন, যার মুখ থেকে আমরা দুটো ভগবানের কথা শুনবো। এরকম একটি বাসনা তার অন্তরে লালিত হচ্ছিল। আর অন্তর্যামী ভগবান সে বাসনা পূর্তি ঘটালেন। তাদের সেই ধুলায় ধূসরিত নৈমিষারণ্যের মাটিতে একদিন এক বিশেষ মুনির আগমন ঘটল। তাদের কর্মশেষ, নিত্য নৈমিত্তিক যজ্ঞাদি কমপ্লিট। তখন সুতমুনি সে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুতমুনি এসেছিলেন ব্রহ্মকুণ্ড আনন্দ ঘাট থেকে।
বর্তমানে এই জায়গাটিও ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে প্রামাণিক। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার, সেখানে আনন্দঘাট, সেখানে আর কি পৌরী, ব্রহ্মকুণ্ড জায়গাগুলো এখনো আছে। সেখানে রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে সুখদেব গোস্বামী ভাগবত কথা শুনিয়েছিলেন। সেখানে অসংখ্য ঋষিমণ্ডলী বসে শ্রোতা হিসাবে আসন অলঙ্কৃত করেছিলেন। তার মধ্যে খুব বড় একজন মুনি ছিলেন লোমহর্ষণ বা রোমহর্ষণ। তার সন্তান ছিলেন উগ্রশ্রবা সুত। সুত একটি সম্প্রদায়ের উপাধি, অর্থাৎ যারা পুরাণ কথক তাদেরকে সুত বলা হতো সে সময়। সুতমুনি সে পথ দিয়ে যাচ্ছে। ঋষি সৌনকের যেন আনন্দ আর ধরে না। তিনি প্রতিদিন ভাবেন যজ্ঞ হয়, যজ্ঞ সমাপন হয়, আবার পরের দিন যজ্ঞ শুরু হয়, আবার যজ্ঞ সমাপন হয়। মনের মধ্যে একটা বড় ক্ষুধা। একজন বিশেষ ভক্ত, একজন বিশেষ ভগবত সান্নিধ্য প্রাপ্ত কোন মহাজন এসে আমাদের আনন্দ দান করবেন। আজকে সেই আনন্দের দিন। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি কলার মালা হতে পাপড়ি কোথায় লুটায় ছিন্ন। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। সেই পদচিহ্ন দেখে তারা আনন্দে শিহরিত। এই বুঝি আজকে আমাদের আনন্দের দিন এলো। সুতমুনিকে এনে বসিয়ে যথাযোগ্য আপ্যায়ন পূজন করে তার কাছে তারা জিজ্ঞাসা করলেন। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তার মধ্যে 6টি প্রশ্ন উল্লেখ করা যায়। অনেক কথা, তার মধ্যে 6টি বিশেষ পয়েন্ট আছে। সংক্ষেপে 6টি পয়েন্ট হলো: কলিহত জীবের মঙ্গলের পথ কি? প্রথম প্রশ্ন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে বিশ্লেষণ করলে প্রশ্নগুলো বেরিয়ে আসে। দ্বিতীয় প্রশ্ন ছিল সর্বশাস্ত্রের সার কি? কলিযুগে মানুষের সবকিছুতে লোভ, যেটা দেখে তাতেই মনে হয় আমার ভালো লাগছে, যেই খাবারটা দেখছে সেই খাবারটা খেলেই আমার মঙ্গল হবে বলে ছুটে সেটা খেতে যায়। যে জায়গাটি দেখে সেই জায়গাতে ছুটে পেয়ে যাবে, বুঝি আমি আনন্দ পাবো। যে বস্তুটি দেখে সেটাই সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে আসে, ভাবে এতে আমি আনন্দিত হব, আমার লাভ হবে। তাহলে আসলে আমার লাভ কোথায়? বহু শাস্ত্র আছে, বহু গ্রন্থ আছে, বহু মহাজন আছেন, সবকিছুর সার কোনটা? সর্বশাস্ত্রের সার কি? তৃতীয় প্রশ্ন ছিল ভগবান বাসুদেব কেন পৃথিবীতে ভগবতী দেবকীর গর্ভে এসে আমাদের কাছে এসেছিলেন? ভগবানের আগমনের কারণ কি ছিল? চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কি কি লীলা করেছেন? পঞ্চম প্রশ্ন ছিল ভগবান কি কি অবতারে আমাদের কাছে এসেছেন? আর ষষ্ঠ প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হবার পর ধর্মায় আশ্রয় নিয়েছে। বলা বাহুল্য এই 6টি প্রশ্নের উত্তরই হলো শ্রীমদ্ ভাগবত। এর আধ্যাত্মিক মঙ্গল কিসে হয় সেই মঙ্গলের কথা বলা আছে গোটা ভাগবতের গায়া জুড়ে। কোন ভক্তের কিভাবে মঙ্গল হয়েছে, কোন অভক্তের কিভাবে অমঙ্গল হয়েছে,
কোন অপরাধে কিভাবে শাস্তি পেয়েছে সমস্ত কথা ভাগবত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, পথ দেখাচ্ছে। কাজে ভাগবত আমাদেরকে শেখাবে জীবের মঙ্গল কিসে। সর্বশাস্ত্রের সার কি সেটাও ভাগবত। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক জন্মাদ্যস্য ইত্যাদি শ্লোক বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো আসলে গায়ত্রী মন্ত্রের সরলীকৃত রূপ। যে অখিল বেদ রয়েছে আমাদের দুর্বোধ্য, দুরধিগম্য, দুষ্প্রবেশ্য, যেখানে সকলের অধিকার নেই প্রবেশের, সেই বেদের সার রয়েছে গায়ত্রী মন্ত্রে, সব থেকে শক্তিশালী মন্ত্র। আর সেই মন্ত্রের ব্যাখ্যা রয়েছে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে জন্মাদ্যস্য যতো অন্বয়াৎ ইতরত চ অর্থেষু অভিজিনা স্বরাট। যে গায়ত্রী মন্ত্র আমরা উচ্চারণ করি গোপন ভাবে, সকলের সামনে প্রকাশ করতে নেই, নিষেধ করা আছে, তাহলে সেই গায়ত্রী মন্ত্র সকলে যাতে উচ্চারণ করতে পারে তার জন্য ব্যাসদেব এই ব্যবস্থা করে গেছেন। মৎস্য পুরাণ বলছেন যত্রাধিকৃত্য গায়ত্রী বর্ণ্যতে ধর্ম বিস্তর বৃত্রাসুরবধোপেতং তদ ভাগবতমিষ্যতে। যে পুরাণের শুরুতে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা আছে সে পুরাণকে ভাগবত পুরাণ বলে। অর্থাৎ ভাগবত মহাপুরাণের শুরুর শ্লোকেই জন্মাদ্যস্য যতো শ্লোকের মধ্য দিয়ে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা আছে। আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো সেখানে প্রত্যেকটা শব্দের ভূর্ভুবঃ স্বহা শব্দের ব্যাখ্যা ত্রিসর্গ মৃষা দিয়ে বোঝানো হয়েছে। বিশ্লেষণ করলে বোঝা যাবে। প্রণব, প্রণবের মধ্যে অ উ ম রয়েছে। অকারো বিষ্ণু উচ্চতে, অকারো বিষ্ণুর উদ্দিষ্ট, উকারস্তু মহেশ্বর, মকারেণ উচ্চতে ব্রহ্মা প্রণবেন ত্রয়ো মতা। অকারে ব্রহ্মা, অকারে বিষ্ণু, উকারে মহেশ্বর আর মকারে ব্রহ্মা, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়। জন্মাদ্যস্য শব্দের মধ্যে যে জন্মাদি, জন্ম মৃত্যু, সৃষ্টি স্থিতি লয় রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ বিশ্লেষণ করলে অর্থ বেরিয়ে আসবে। তৎসবেতুর বরেণ্যম শব্দটি রয়েছে স্বরাট শব্দের মধ্যে লুকিয়ে। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এই শব্দের অর্থ রয়েছে তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ। শুধু তাই নয়, আমাদের গৌড়ীয় আচার্য শ্রীপাদ জীব গোস্বামী তার উপক্রম, উপসন্দর্ভ, ক্রমসন্দর্ভ টিকা লিখতে গিয়ে বলছেন সেখানে যে ব্রহ্ম হৃদয় ইত্যনেন গায়ত্র্যার্থশ্চ দর্শিত। এই যে হৃদয় আদি কবয়ে, এর মধ্যে গায়ত্রীর অর্থ নিহিত আছে। কাজেই বেদের যে সব থেকে গুচ্ছতম মন্ত্র গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, সেই মন্ত্রের প্রতিধ্বনি রয়েছে জন্মাদ্যস্য যতো অন্বয়াৎ ইতরত। আপনারা পরবর্তীতে শুনবেন, এই প্রসঙ্গে আজকে যাওয়া যাবে না সময়ের দিকে তাকিয়ে। মঙ্গলাচরণের প্রথম শ্লোক, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বেদের মূল মন্ত্র গায়ত্রীর অর্থ নিহিত আছে। কাজেই সর্বশাস্ত্রের সার হলো ভাগবত। শুরু হচ্ছে গায়ত্রী দিয়ে, সকলের জন্য, সর্বজন গ্রাহ্য, সর্বজন গৃহীত। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কেন হলো, কি কারণে তিনি এলেন, গোটা ভাগবত জুড়ে সে কথা বলা হয়েছে। ভগবান কি কি লীলা করলেন, দশম স্কন্ধের 90টা অধ্যায় জুড়ে সে কথা বলা হয়েছে। পঞ্চম প্রশ্ন ছিল কি কি অবতারে তিনি কি কি লীলা করেছেন, কি কি অবতার, অর্থাৎ 24টি অবতারের কথা ভাগবতের একদম দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ থেকে দ্বাদশ পর্যন্ত আছে। অন্তিমে মহাপ্রভুর আগমনের পূর্বাভাসও আছে। কৃষ্ণ বর্ণম দ্বিষা কৃষ্ণম মে, এই শ্লোকে সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। এবং অন্তিম যে প্রশ্নটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকটের পর ধর্ম কোথায় গিয়ে আশ্রয় নিল, সেটাও ভাগবত। কলিযুগের ধর্ম আশ্রিত কোথায়? ভাগবতে। কাজে কলিযুগের সবচেয়ে বড় ধর্ম হলো ভাগবত। রাজা পরীক্ষিত যখন কলিযুগকে দেখেছিলেন তখনই তাকে মেরে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এত কলিযুগের এত দোষ, এত ত্রুটি থাকা সত্ত্বেও কেন কলিযুগকে তিনি থাকতে দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন জানেন? কারণ বিচক্ষণ রাজা বুঝতে পেরেছিলেন কলিযুগে সব খারাপ হলেও একটা ভালো আছে। কি?
সত্য ত্রেতা দাপর যুগে মানুষ বহু চেষ্টা করে বহু সাধ্য করে যে ভগবত ভজনা করে ভগবান লাভ করেছে, কলিযুগে সে সাধ্যটা অনেক অনায়াস সাধ্য হয়ে যাবে। অল্প একটু ডেকে অল্প একটু ভজন করে যদি মন দিয়ে ডাকা হয়, সামান্য একটু উপাসনাতে ভগবত প্রাপ্তি ঘটবে। এই হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠত্ব। কলিযুগের ৯৯টা দোষ হলেও একটা গুণ, এই জন্য কলিযুগ ধন্য। এরকম সেই কলিযুগের ধর্মের মূল কথা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবতে। তো সুতমণি সেই সব কথা বলবেন ধীরে ধীরে, বৃহৎ কলেবর হবে। এই ৬টি প্রশ্নের উত্তরই ঘুরিয়ে ফিরিয়ে দিতে দিতে ভাগবতের দ্বাদশ স্কন্ধ হলো, ১৮,০০০ শ্লোক হলো। সেই ভাগবত শুরু করবার আগে তিনি ভাগবতের মাহাত্ম্য বলছেন। মাহাত্ম্য বলতে গিয়ে কথা বলতে গিয়ে তিনি দুটো কাহিনী বলছেন। সুতমুনির কাছে শৌনকাদি ঋষিগণ যখন ভাগবতের মাহাত্ম্য শ্রেষ্ঠতাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি ভাগবতের শ্রবণের, সম্পূর্ণ শ্রবণের যে মাহাত্ম্য, সময় বিধিপূর্বক যে ভাগবত শ্রবণের গুণাবলী, সেসব কথা বলছেন। প্রসঙ্গক্রমে এই প্রশ্নটি এসে যায় যে ভাগবত প্রথম দান করা হয়েছিল ভগবান ব্রহ্মাকে। সেখানে তো কোনো সপ্তাহব্যাপী কোনো সময় বিধি ধরে ভাগবত শ্রবণের কথা বলা ছিল না। ভাগবত দান করা হয়েছিল নারদ মুনিকে, ভগবান ব্রহ্মা কর্তৃক। তখন তো কোনো সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের বিধি সেখানে বলা ছিল না। তারপরে ভাগবত দান করা হয়েছিল নারদ কর্তৃক বেদব্যাসকে। সেখানেও তো ভাগবতের সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের কথা বলা হয়নি। তাহলে হঠাৎ করে সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের কথা কেন বলছেন? সুতমুনিকে জিজ্ঞাসা করলেন। তখন বললেন সুতমুনি যে এই সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের যে উপদেশ, সেটা ভগবান চতুষ্ষণ সনকাদি ৪ জন ঋষি নারদ মুনিকে উপদেশ করেছিলেন। কবে? বলে একটা বিশেষ সময়। ওষুধ সব অবস্থাতেই ভালো, গুণযুক্ত, কিন্তু ওষুধ কার্যকর হয়ে ওঠে তখন যখন রোগ হয়, তাই না? ওষুধের মধ্যে গুণ সবসময় থাকে, কিন্তু তখন গুণের প্রকাশ ঘটে যখন ওষুধের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক ভাগবতের প্রয়োজনীয়তা একবার হয়েছিল। নারদ, সেই দেবর্ষি নারদ সেই ঘটনার সাক্ষী। বিশাল নগরী বলে এক নগরী আছে, ছিল প্রাচীন ভারতে। দেখবেন ষোড়শ মহাজনপদ ইতিহাসে আপনারা পড়েছেন, বিশাল নগরী। সে নগরীতে একবার নারদ মুনি ভ্রমণ করতে 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 হঠাৎ সে নগরীতে এক রমণীর সঙ্গে দেখা হয়। সেই রমণী অদ্ভুত দর্শন। রমণী অত্যন্ত যুবতী সুন্দরী, তার পাশে দুজন বৃদ্ধ পুরুষ শায়িত, অচেতন, নিদ্রাতুর, তন্দ্রাচ্ছন্ন, বলহীন, শক্তিহীন অবস্থায় পড়ে রয়েছে। নারদ মুনি তাদের দেখে সেখানে এসে সেই ক্রন্দনরতা বিষণ্ণা রমণীকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে আপনার? এমন অদ্ভুত দর্শন কেন? দুপাশে দুই আক্রান্ত বৃদ্ধ, কি ব্যাপার? তখন বললেন সেই রমণী, আসলে আমি ভক্তি দেবী। এই যে দুজন দেখতে পাচ্ছ বৃদ্ধ, ওরা আমার সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য। বলছেন আমি জন্মেছি কর্ণাটকে, আমি উৎপন্না দ্রাবিড়ে, আমি দ্রাবিড় দেশে জন্মেছি। বৃদ্ধিং কর্ণাটকে কথা, কর্ণাটকে আমি বড় হয়ে উঠেছি। ক্বচিদ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা, মহারাষ্ট্রে আমি কিছুটা সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটে এসে আমি একদম অসম্মানিত হয়ে পড়েছি।
এই এই একটা শ্লোক গল্প মনে হচ্ছে যে ভক্তি দেবী সত্যি হয়তো কর্ণাটকে একজন মানুষ, কর্ণাটকে জন্মেছে, দ্রাবিড়ে জন্মেছে, কর্ণাটকে বড় হয়েছে, মহারাষ্ট্রে সে সম্মানিত হয়েছে, আর গুজরাটে গিয়ে সেই মানুষটি অপমানিত হয়েছে। এটা একটা গল্প, কিন্তু আসলে এর মধ্যে একটা ইঙ্গিত আছে। দেখবেন ভারতবর্ষ ছিল জ্ঞানের দেশ, জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড এই দুই কাণ্ড নিয়ে বেদ এবং বেদ অধ্যয়নের দেশ আমাদের গোটা ভারতবর্ষ। সেখানে জ্ঞান চর্চা আর কর্মকাণ্ডের চর্চা হতো। ভক্তি চর্চা অনেকটা প্রচ্ছন্ন ছিল। ভক্তির উদ্ভব, ভক্তিবাদের উদ্ভব কিন্তু দক্ষিণ ভারত থেকে। আলবার সম্প্রদায় ইত্যাদি নানা রকম ঐতিহাসিক জায়গা আছে। ঠিক ওই রকম একটি জায়গা থেকে দ্রাবিড় দেশ মানে দক্ষিণ ভারত, সেখানে ভক্তিবাদের জন্ম উৎসার। এখান থেকে আস্তে আস্তে আজকে ভাগবতের কিন্তু প্রথম লৌকিক সংস্করণ দ্রাবিড়েই হয়, দক্ষিণ ভারতীয় ভাষাতে হয়। সেই দক্ষিণ ভারতের ভক্তির জন্ম, ভক্তির স্রোত প্রবাহিনী, স্রোতস্বিনী ভক্তি ধীরে ধীরে এদিকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখব, আমরা ভক্তিবাদী যে আমরা দেখবেন রামানুজ পরম্পরা, শাঙ্কর পরম্পরা, কট্টর অদ্বৈতবাদী পরম্পরা, জ্ঞানবাদী পরম্পরার পর যখন প্রথম ভক্তিবাদী পরম্পরা জন্ম হলো সেটা কিন্তু দক্ষিণ ভারত থেকে। এর মধ্যে একটা ওই ক্রোনোলজি আছে, একটা দিক রেখা আছে যে ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তরের দিকে আসছে। গুজরাটে এসে সে ভক্তি খুব অপমানিত হলো। আসলে ভক্তির প্রতি যে মানুষের স্পৃহা শূন্যতা, আগ্রহ শূন্যতা, নিষ্ঠা শূন্যতা, সেই জায়গাটি সেই ভক্তি ক্লেশাচ্ছন্ন তার দুই সন্তানের ঘটনাকে প্রতিকায়িত করে। অবশেষে আমি বৃন্দাবনে এলাম, সেখানে আমি অনেক আনন্দ পেলাম, আমি সতেজ হয়ে উঠলাম, কিন্তু আমার সন্তানগণ সতেজ হলো না, বৃদ্ধ হয়ে পড়ে রইল। তার মানে এর মধ্যে একটা ইঙ্গিত আছে। তার মানে কি, বৃন্দাবন ভক্তির জায়গা এবং সেটা প্রেম ভক্তি, রাগ ভক্তির জায়গা। সেখানে কট্টর জ্ঞানবাদের জায়গা খুব কম, রাগ রঞ্জিত ভক্তি সেখানে। গোপীগণের কাছে জ্ঞানের কথা শোনাতে এলে ওরা দূর দূর করে দাঁড়িয়ে দেয়। ব্রজভাবের যে ভক্তি, ব্রজভাবের যে উপাসনা, সেখানে জ্ঞানের কচকচানি কম, ভক্তির লালিত্য বেশি। তাই জ্ঞান বৈরাগ্য বৃন্দাবনে এসেও সতেজ হলো না, বেঁচে রইল কোন রকম, মরেই যাচ্ছিল ওখানে, এখানে এসে বেঁচে রইল। এই দৃশ্য দেখে ভক্তি দেবী নারদ মুনির কাছে এসে প্রার্থনা করলেন, আপনি তো অনেক কিছু জানেন, অনেক পথ জানেন, অনেক উপায় জানেন, আপনি এমন কিছু করুন যাতে আমি আরো ভালোভাবে বেঁচে উঠতে পারি, আমার দুই সন্তান যেন আরো ভালোভাবে সতেজ হয়ে উঠতে পারে। তখন নারদ মুনি সেই জ্ঞান বৈরাগ্য সহ ভক্তি দেবীকে উদ্ধার করবার জন্য, আনন্দিত প্রাণোচ্ছলে ভাসিয়ে দেবার জন্য তিনি নানা জায়গায় বেড়াতে লাগলেন, ছুটে বেড়াতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। কিছুতেই যখন হলো না, অবশেষে তিনি বদরিকাশ্রমে গিয়ে উপস্থিত হলেন। বদরিকাশ্রম বলতে বর্তমান বদ্রীনাথ, উত্তরাখণ্ড, রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট। সেখানে গিয়ে ঋষিমণ্ডলীর কাছে গিয়ে তিনি, ব্রহ্মবেত্তা ঋষিমণ্ডলীর কাছে গিয়ে এই বৃত্তান্ত শোনালেন। সনকাদি ঋষিমুগণ তাকে উপদেশ করলেন ভাগবত কথার আয়োজন করতে। তাদের উপদেশে দেবর্ষি নারদ এসে ভাগবত কথার আয়োজন করলেন এবং সেই ভাগবত কথায় প্রচুর প্রচুর ঋষিমণ্ডলী সেখানে সমাবিষ্ট হলেন, উপস্থিত হলেন। ঋষিগণ ভাগবত কথা কীর্তন করতে লাগলেন এবং ভাগবত কথার আনন্দ রসে উচ্ছ্বলিত হয়ে ভক্তি দেবী পুনরায় উজ্জীবিত হয়ে উঠলেন, জ্ঞান বৈরাগ্য সতেজ হয়ে উঠল। এইভাবে আমরা দেখব ভক্তি দেবীর আসলে প্রাণ ফিরে পাওয়া। দেখুন, আবার আমাদের ভক্তি দেবী কিন্তু দিন দিন এরকম মৃত প্রাণা হয়ে উঠছে। ভক্তি কষ্টে, ভক্তি দেবী কষ্ট পাচ্ছেন। আমাদের এই পাশবিক আচরণ, ভক্তিহীনতা, ভক্তি শূন্যতা দেখে
ভগবতী ভক্তি দেবী তিনি দুঃখিত হচ্ছেন, অপমানিতা হচ্ছেন। তাকে বাঁচিয়ে তোলা আমাদের কর্তব্য। আমাদের ধর্ম বিপন্ন, ভক্তি বিপন্ন। আমরা যদি তাকে না জাগিয়ে তুলি তাহলে কে জাগিয়ে তুলবে? সেবার দেবর্ষি নারদ ছিলেন, কিন্তু এবার দেবর্ষি নারদ আসছেন না, ঘৃণায়। এত পাপে ভরে গেছে আমাদের সমাজ। সেই জন্য আমাদের নিজেদেরকেই হাল ধরে উঠে দাঁড়াতে হবে। তো সেখানে সনকাদি ঋষিগণ যখন ভাগবত কথার মহিমা প্রচার করছেন, করতে করতে একটা কথা বলে উঠলেন যে শুধু ভক্তি দেবী মৃতপ্রাণা ব্যক্তি যে প্রাণোচ্ছল হয়ে উঠল এইটুকুই নয়, ভাগবতের মাহাত্ম্য এইটুকুই নয় যে মৃতপ্রাণা ব্যক্তিকে সঞ্জীবিত গড়ে তোলাই শুধু ভাগবতের ভূমিকা নয়। ভাগবত জ্যান্তকে তো আরো জ্যান্ত করে তোলে, এমন মরে গিয়ে যে ভূত হয়ে গেছে তাকেও উদ্ধার করে দিতে পারে, এত ক্ষমতা ভাগবত কথার। এই কথার দৃষ্টান্ত দিতে গিয়ে তখন তিনি শুরু করলেন একটা আখ্যান। সেটা ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। সে ব্রাহ্মণ অত্যন্ত ধার্মিক, ধর্মপরায়ণ, আচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের গৃহিণী অত্যন্ত অধার্মিক, ভক্তিহীনা, নিষ্ঠাহীনা। সে ব্রাহ্মণ গৃহিণী এত উশৃঙ্খলা, তার জন্য সংসারে কোনো শান্তি ছিল না। দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, সে ব্রাহ্মণ অপুত্রক, কোনো পুত্র নেই। একটা ছেলে হবার জন্য ব্রাহ্মণ কেঁদে মরে, আমার একটি ছেলে হলো না। দেখবেন মনুষ্য জীবনে মানুষ 5টা ঋণ নিয়ে জন্মায়: পুত্র ঋণ, ভূত ঋণ, ঋষি ঋণ, নৃঋণ, দেব ঋণ। 5টা ঋণ। এই 5টা ঋণ যতদিন না পর্যন্ত আমরা শোধ করি আমাদের উদ্ধার হয় না, আবার আসতে হয়। জন্মেছি মানে এই 5টা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন বড় বড় সুদ থাকে না, বাবা ঋণ করে যায়, ছেলে সারা জীবন ধরে সে সুদ দিয়ে যায় মাসে মাসে, ওই রকম আমাদেরও ঋণ আছে। এই 5টা ঋণ শোধ করতে হয় সারা জীবন ধরে। তার মধ্যে প্রথম ঋণ হলো পুত্র ঋণ। আমার বাবা আমাকে একটি ছেলে পৃথিবীতে এনে রেখেছেন, কাজেই আমাকে আর একটি ছেলে পৃথিবীকে দিয়ে তারপর পৃথিবী থেকে যেতে হবে, না হলে পুণ্যাম নরকে যেতে হয়। এ হলো পিতৃ ঋণ। সে ব্রাহ্মণ ভাবছে আমি তো পিতৃ ঋণের অপরাধে পুণ্যাম নরকে যাব, আমার একটা ছেলে হলো না। সে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায়, সাধু ঋষি মুনিদেরকে ডেকে ডেকে বলে আমার একটি সন্তান হওয়ার আশীর্বাদ করুন। একদিন এক ঋষি এসে তাকে বলছেন কপাল দেখে যে তোমার তো এই জন্মে কেন, আগামী 7 জন্মেও সন্তান হবার সম্ভাবনা নেই। তুমি সন্তান হওয়ার আশা ছেড়ে দিয়ে, সংসার বাসনা ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে তুমি ভগবত ভজন করো। কিন্তু ব্রাহ্মণ ছাড়ে না। ব্রাহ্মণ ভাবে আমার একটা সন্তান চাই, একটা পুত্র চাই, না হলে আমার জীবন বৃথা, আমি এক্ষুনি আত্মবিসর্জন করবো, মরে যাবো, আত্মহত্যা করবো। অবশেষে সে ঋষি, সে সাধু একটি ফল দিয়ে বলল বাড়ি গিয়ে এই ফল তোমার বউকে খাওয়াবে, আর তোমার স্ত্রী এই ফল ভক্ষণ করলে 1 বছর পর তোমার স্ত্রীর সন্তান প্রসব হবে। এবং এই 1 বছর যেন স্ত্রী অত্যন্ত ধর্ম আলোচনায়, ধর্ম আচরণে জীবন কাটায়। বাড়ি এসে সে ফল তার স্ত্রীকে দিল, সে স্ত্রী সে ফল রেখে দিল, খেলো না। নানা রকম উল্টোপাল্টা যুক্তি দিয়ে সন্তান হলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, নানা কথা বলে সে সেই ফল আর খেলো না। সে ফল তার বাড়ির গোমাতাকে খাইয়ে দিল, আর নিজে গর্ভবতী হবার অভিনয় করল। আত্মদেব ব্রাহ্মণ ভাবছে ফলের ফল হয়েছে, আমার স্ত্রী বুঝি গর্ভবতী হয়েছে, 1 বছর পরে স্ত্রীর সন্তান হবে। কিন্তু স্ত্রীর সন্তান হয়নি, সে স্ত্রীর বোনের সন্তান হয়েছিল। সে বোনের জামাইকে কিছু টাকা পয়সা দিয়ে সে সন্তানটিকে সে নিয়ে এসেছে। সে সন্তানটি তাকে দেখাচ্ছে তোমার সন্তান। আর যে গোমাতাকে ফল খাওয়ানো হয়েছিল সে গোমাতারও একটি সন্তান জন্মায়। সেই সন্তান মানুষ এবং গরুর মিশ্রিত স্বরূপ, কান দুটো গাভীর মতো,
আর শরীরটা মানুষের মতো, নাম রাখা হয় গোকর্ণ। আর সেই খল স্ত্রী যার নাম ছিল ধুন্ধুলি, আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী, তার একটি খল পুত্র জন্মায়, নাম রাখা হয় ধুন্ধুকারী। দুটো ছেলেই বড় হয়ে উঠছে, গোকর্ণ হয়ে উঠছে ধার্মিক আর ধুন্ধুকারী হয়ে উঠছে অধার্মিক। কিছুতেই ছেলে মানুষ হচ্ছে না, অধার্মিক হচ্ছে। এই ছেলে হওয়ার থেকে না হওয়া ভালো ছিল। দুঃখে বাবার আরো জীবন বিপন্ন হয়ে উঠছে। অবশেষে গোকর্ণের উপদেশে বাবা সংসার ছেড়ে সন্ন্যাস নিয়ে বনে চলে গেল। আর সেই ধুন্ধুকারী তার মাকে মেরে বাড়ি থেকে তাড়ালো। অবশেষে কয়েকজন বারাঙ্গনাকে ঘরে এনে পুষে রাখলো, চুরি টুরি করে এনে গয়না টাকা পয়সা দিয়ে তাদের পুষে রাখলো। একদিন সেই বারাঙ্গনাগণ ভাবতে লাগলেন, এভাবে যদি চুরি করে রাজ দরবার থেকে আমাদেরকে এনে গয়না দেয়, একদিন ধরা পড়ে গেলে একে তো নেবেই, সঙ্গে আমাদেরকেও জেলে নেবে, চল আমরা কি মেরে ফেলি। তখন সেই জ্বলন্ত কাঠ কয়লা সে ধুন্ধুকারী নামক অসৎ মানুষটির মুখে পুড়ে দিয়ে তাকে মেরে ফেলল। ধুন্ধুকারী মরে গেল, কিন্তু মৃত্যুর পরে তার উদ্ধার হলো না। মৃত্যুর পর তার প্রেত যোনি প্রাপ্ত হলো। দেখবেন, মানুষ চিনিবে মরণে, দেবতা চিনিবে চরণে। মানুষ দেবতা কেমন, চরণ দেখলে চেনা যায়। জাম্ববান অপেক্ষা করেছিল ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত আমার ভগবান শ্রীরাম আসবেন। হনুমান অপেক্ষা করেছিলেন যে কবে আমার রাম আসবেন। সবাই আসে, রাম আসে না, চিনে উঠতে পারে না। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে চিনল কিভাবে, চরণ দেখে। এই তো আমার প্রভুর চরণ। ভগবান চিনিবে চরণে, আর মানুষ চিনিবে মরণে। তাই মানুষ কেমন, সে মানুষের মরণ দেখে বোঝা যায়, শেষের দিনে বোঝা যাবে। তো মৃত্যুর পরই আমাদের বিচার। হয়তো ধুন্ধুকারী যে কর্ম করেছিল তার মৃত্যু তেমন হলো। মৃত্যুর পরে সে প্রেত যোনি প্রাপ্ত হল। প্রেত হয়ে সে ডালে ডালে ঘুরে বেড়ায়। প্রচন্ড কষ্ট প্রেত যোনির, প্রেত জন্মের। না পায় ওপরে ঠাঁই, না পায় নিচে ঠাঁই। না অধোগতি হয়, না অধোজনিতে জন্ম হয়, না উচ্চ জন্ম হয়, ভগবত প্রাপ্তি হয়। দুয়ের মাঝখানে বাতাসে ভেসে বেড়ায়। আর সেই যন্ত্রণা ছটফট করতে করতে তখন খাবলে খাবলে একে ওকে ধরে। তো ওই রকম ভাবে ধুন্ধুকারী প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিন গোকর্ণ ঘুরতে 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 তার বাড়ির দিকে এলো। বাড়িতে এসে বসলো, দেখে বাড়ি শুনশান, কেউ নেই। সন্ধ্যা হয়ে গেছে, একটু বিশ্রাম করছে, ঘুমিয়ে পড়েছে। এমন সময় এক প্রেত এসে বলছে, তাকে অত্যাচার করছে। কে তুমি? বলে, আমি প্রেত। অহং ভ্রাতা ত্বদীয়স্মি ধুন্ধুকারী নামত। আমি তোমার ভাই ধুন্ধুকারী। তুমি না মরে গেছো? না, আমি মরেছি, কিন্তু মুক্তি পাইনি। বলে, তোমার মুক্তির জন্য আমি শ্রাদ্ধ শান্তি করলাম, বেদ পাঠ, গীতা পাঠ ইত্যাদি নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করলাম। বলে, আমি এত পাপ করেছি যে কোনো কিছুতে আমি মুক্তি পাইনি। আমার মুক্তির তুমি উপায় বের করো। তখন সেই ধুন্ধুকারীকে প্রেতজনী থেকে উদ্ধার করবার জন্য গোকর্ণ ভাগবত যজ্ঞের আয়োজন করেছিলেন। 7 দিন ধরে এই ভাগবত যজ্ঞ হয়েছিল এবং সে ধুন্ধুকারীকে বসতে দেয়া হয়েছিল। সে ধুন্ধুকারী শ্রোতার আসনে বসবে। কোথায় বসবে? ও তো মাটিতে বসতে পারে না। দেখবেন, ভূতের গল্প যারা শুনেছেন বা অনেক প্রাচীনেরা যারা ভূত দেখেছে বলে, তাদের মুখে শুনবেন ভূত নাকি মাটিতে পাল ঠেকে না, এমন গল্প আছে। জানি না, যারা দেখেছেন তারা জানেন। তো কারণটা হলো তারা মাটিকে স্পর্শ করতে পারে না। তো ধুন্ধুকারী তো মাটিতে বসতে পারবে না, বসবে কোথায়? না শুনলে, না বসলে শুনবে কি করে? আর না শুনলে উদ্ধার পাবে কি করে? ওর তো একমাত্র মুক্তির উপায় হচ্ছে ভাগবত শ্রবণ করা। অবশেষে তাকে বসতে দেবার জন্য একটা ব্যবস্থা করা হলো, একটা বাঁশ রাখা হলো। দেখবেন, বাঁশ ছাড়ে ভূত থাকে। একটা গল্প আছে না, বাঁশ ছাড়ে ভূত থাকে, কথা প্রচলিত আছে। সে বাঁশের যে গাঁট গুলোর মধ্যে সে বসে আছে। তো একদিন করে কথা শেষ হয়, বিশ্রাম হয়, একটা করে বাঁশের গাঁট ফেটে যায়। এভাবে একটা, দুটো, তিনটে করে 7 দিনে 7টা গাঁট ফেটে গেল। ধুন্ধুকারী প্রেত যোনি থেকে উদ্ধার পেল। আজও অনেক ভাগবত আসরে ওই ঘটনার অনুকরণে একটি 7 গাঁট পূর্ণ বাঁশ সামনে রাখা হয়,
মনে করা হয়, বিশ্বাস করা হয় যে এই বাঁশের গাঁটে এসে তাদের যারা পরিচিত আছেন, প্রেতজনী প্রাপ্ত হয়েছেন, অত্যাচার করছে, জ্বালাচ্ছে, উদ্ধার পায়নি, তারা এসে মুক্তি পাবে। এমন বিশ্বাস নিয়ে আজও এই রিচুয়ালটা পালন করা হয়। তো এরকম ভাবে মৃত প্রেতজনী থেকেও উদ্ধার পেয়ে যায়। ভাগবতের এমন মহিমা। একদিক থেকে যেমন ধুন্ধু, একদিকে যেমন ভক্তি দেবী, যিনি ক্লিষ্ট প্রাণা, গত প্রাণা, মৃত প্রাণা হয়ে বিষণ্ণ মনে পড়েছিলেন, সেই বিষণ্ণমনা ভক্তি দেবী ভগবত কথা শুনে আনন্দে আপ্লুত হয়ে পুনর্প্রাণিত হয়ে উঠলেন, সঞ্জীবিতা হয়ে উঠলেন। বিষণ্ণতা থেকে তার আনন্দের সাগরে নতুন জন্ম হলো। ঠিক তেমনি মরে গেছে, ভূত হয়ে গেছে, উদ্ধার পাচ্ছে না, একে তাকে ধরে জ্বালাচ্ছে, সেই মৃত প্রেত এই ভাগবত কথা শুনে উদ্ধার পেয়ে গেল। আমাদের জীবনের দুটো শান্তির জায়গা, একটা হলো যেন বেঁচে থেকে আনন্দ পাই, তাই না? বেঁচে থেকে আনন্দ পাওয়ার জন্য কিন্তু আমরা এত কিছু করি, বাড়ি বানাই, গাড়ি বানাই, ঘর দুয়ার, বিষয় সম্পত্তি, খাওয়া দাওয়া ইত্যাদি যত আয়োজন, সেসব কিছু হচ্ছে বেঁচে থেকে আনন্দ পাওয়ার জন্য। আসল পয়েন্ট কিন্তু এটা। এত কিছু করি, ভালো পড়ি, ভালো খাই, ভালো থাকি, ভালো বাড়ি বানাই, কেন? যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি, আনন্দে বেঁচে থাকতে পারি, মানে বেঁচে থেকে আনন্দ পেতে পারি। এই একটা উদ্দেশ্যে আমরা এত কিছু করি। আরেকটা উদ্দেশ্য হলো আমরা যেন মরে যাওয়ার পরে আনন্দ পাই। দেখবেন যত পুজো পালি, শ্রাদ্ধ আদি হয় না, সবকিছুর পেছনে একটা মনে মনে একটা বাসনা থাকে, পূর্ণ করি মরার পরে যেন আমার শান্তি হয়। তো বেঁচে থেকে শান্তি এবং মরে গিয়ে শান্তি, এই দুটো শান্তি একমাত্র ভগবত দিতে পারে। তার দৃষ্টান্ত দিয়ে দিল ভাগবত। মাহাত্ম্য শতমণি বলছেন, সেই কথা কীর্তন করে শোনাচ্ছেন শৌনকাদি ঋষিগণের সামনে। এমন মহিমা ভাগবত কথার, এমন মহিমা, যখন 7 দিনে ভাগবত কথা শোনাচ্ছেন সুখদেব গোস্বামী, পরীক্ষিত আদি সমস্ত ঋষিমণ্ডলীর কাছে, সেই সময় স্বর্গ থেকে দেবগণ এসে অমৃত কুম্ভ এনে বলছেন, নাও ঋষিবর, এই অমৃত কুম্ভ আপনাকে আমরা উপহার দিলাম, এই অমৃতের বিনিময়ে কথামৃত দান করুন। পরীক্ষিত রাজা বেঁচে যাক। চক্রবর্তী সম্রাট তো, তার জন্য দেবতাদেরও মন পড়ে তাকে বাঁচাতে তারাও চলে এসেছে। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন, কোথায় কাজ আর কোথায় হীরা? কোয়া কথা কোয়া সুধা লোকে, কোয়া কাজ কোয়া মনির মহান। কোথায় হীরা, হীরক বহুমূল্য রত্ন, আর কোথায় এই অমৃত? কোথায় কথা আর কোথায় এই অমৃত বিনিময়? এর সঙ্গে তুলনা হয় নাকি? কাচের সঙ্গে যেমন হীরার তুলনা হয় না, তেমনি ভাগবত কথার সঙ্গে পৃথিবীর কোনো সম্পদের, ব্রহ্মাণ্ডের কোনো সম্পদের তুলনা হয় না। এত গুরুত্বপূর্ণ মহান মূল্যবান সম্পদ হলো ভাগবত কথা। ভাগবতের অসংখ্য মহিমা, শুরুতে 6টা অধ্যায় জুড়ে এই ভাগবতের মহিমা কীর্তিত, এবং শেষে 4 অধ্যায় জুড়ে ভাগবতের কথা কীর্তিত। বহু শ্লোক, বহু পুরাণ, বহু গ্রন্থ ভাগবতের মহিমা কীর্তন করেছেন, তাও ভাগবতের মহিমা শেষ হয়নি। এত মহান গ্রন্থ, ভগবান সাক্ষাৎ বিগ্রহ হয়ে বসে রয়েছেন এই ভাগবতে। ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ। তাই কলিযুগে সব থেকে বড় আশ্রয়, ভক্তির আশ্রয় হলো ভাগবত গ্রন্থ। সব থেকে বেশি আমাদের প্রাণ, আমরা প্রাণিত হয়ে উঠবো এই ভাগবতে। ভাগবতই আমাদের মধ্যে ভক্তির সঞ্চার করতে পারে, এমন ভাবে ভক্তি আমাদের ভেতরে পুড়ে দিতে অন্য কোনো গ্রন্থ পারে না। তাই ভাগবত শ্রেষ্ঠ। এক এক করে ভগবান দেখিয়ে দিয়ে গেছেন কার সঙ্গে কিভাবে চলা উচিত।
কার সঙ্গে কিভাবে বলা উচিত, কার সঙ্গে কি আচরণ করা উচিত, জীবনে কোন পথ ধরে এগোনো উচিত, জীবনে কোন সিদ্ধান্ত কখন কিভাবে নেওয়া উচিত, সব আচরণ করে করে দেখিয়ে গেছেন। এমন দৃষ্টান্তপূর্ণ উপদেশ আমরা আর কোন গ্রন্থে পাই না তো। এত এত কঠিন কঠিন শাস্ত্র ছিল, যে সমস্ত শাস্ত্রে শূদ্রের অধিকার ছিল না, নারীর অধিকার ছিল না, তাহলে সমাজে সর্বজনের উদ্ধারের কি কোনো পথ নেই? নারী শূদ্র উদ্ধার পাবে না? তাদের উদ্ধারের জন্য এই ভাগবত কথার অবতারণা। ভাগবত হচ্ছে কঠিন কঠিন শাস্ত্রের সরলীকৃত রূপ। নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম মানে বেদ, বেদ হচ্ছে কল্পতরু, মানে যেখানে সমস্ত বিষয় আছে। সেই বেদ বৃক্ষের পাকা ফল, অর্থাৎ সে বৃক্ষটা এত বড়, শিকড় থেকে শুরু করে মগডাল পর্যন্ত সমস্ত বৃক্ষকে আস্বাদন করা সম্ভবই না। কিন্তু যদি সে বৃক্ষের ফলটাকে আমরা নেই, ছোট্ট একটি ফল, কিন্তু সারা বৃক্ষ দেহের রস সেখানে নিহিত আছে। ভাগবত কথা হচ্ছে ওই রকম বেদ বৃক্ষের পাকা ফল, সরস ফল, কোনো আঁশ নেই, সবটাই সার, বর্জ্য নেই, ত্যায্য নেই, সবটাই গ্রহণীয়, আস্বাদনীয়, উপাদেয়। ভাগবত গ্রন্থ নিগম কল্পতরুর গলিতং ফলম। এই হলো ভাগবতের মাহাত্ম্য। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। এরকম অবিস্মরণীয় অভূতপূর্ব জ্যোতির্ময় স্বরূপে উপস্থিত হয়েছিলেন সুখদেব মহারাজ পরীক্ষিতের কাছে। তাৎক্ষণিক মুক্তি দিতে পারে ভাগবত। পরীক্ষিত রাজা যখন দেখছেন যে হাতে মাত্র 7 দিন, নিজেকে মুক্ত করবার জন্য, বিষয় বন্ধন থেকে উদ্ধার করবার জন্য কিছুই করলাম না, 7 দিনে কি করব? গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত সাধু রই রই পড়ে গেছে, সবাই এসে উপস্থিত, কিন্তু কেউ পথ খুঁজে পাচ্ছেন না। সময় মাত্র 7 দিন, কোন ধার থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিভাবে পরীক্ষিত রাজাকে উদ্ধার করব? শাস্ত্রে একটা শাখা উপশাখা প্রশাখা নিয়ে বসে থাকলেও 1000 বছর কেটে যায়, সেখানে মাত্র 7 দিন। তো সেই মাত্র 7 দিনে একমাত্র একটা জিনিসই ছিল, সেটা হলো ভাগবত। আর সেটার বলার মতো একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন সুখদেব মহারাজ। এমন জ্যোতির্ময় দিব্য মহাপুরুষ, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে। আজন্ম সন্ন্যাসী, আজন্ম আমৃত্যু ব্রহ্মচারী, সেই সুখদেব মহারাজকে প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবতের মহিমা কথা এখানে বিশ্রাম হলো। আগামী দিন থেকে ভাগবতের আরো গভীর গভীর বিষয়গুলোতে প্রবেশ করা হবে। আপনাদের অপেক্ষা আলো হয়ে কাল আমার শ্রী গুরুদেবের আবির্ভাব করবে আপনাদের মাঝখানে। আপনারা প্রত্যেকে আশ্বস্ত হন, নিরাশ হবেন না, আনন্দিত থাকুন। এবং ভাগবতের যে উপক্রমণিকা, যে শুরুর দিকটা আজকে অবতারিত হলো, সেই জায়গাটিকে উপলব্ধি করা, অনুধাবন করার চেষ্টা করুন। কেননা ভিত শক্ত না হলে গাছ, কোনো বাড়ি, কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। তাই ভিতের জায়গাটা শক্ত করতে হয়। ভাগবতের ভিত হলো এই জায়গাটি অধিকরণ। আমরা ইতিহাসের দিক থেকে দেখলাম ভাগবতের সময়কাল, ভাগবত কোথায়, কখন, কি বিষয়ে। ভৌগোলিক দিক থেকে ভাগবতের স্থান আমরা বিভিন্ন জায়গা, সবগুলো আমাদের চেনা জায়গা। বদ্রিকাশ্রমও আমাদের জানা, বদ্রীনাথ, সরস্বতী তীর, সবটাই এই বিভিন্ন দিক থেকে এক পর্যালোচনা দিয়ে আজকে ভাগবতের শুরু হলো। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী রাধে।
এবার ভাগবতের পুষ্পাঞ্জলি হবে, তারপর ভাগবতের আরতি হয়ে বিশ্রাম হবে। সকলে মনে মনে ফুল তুলসী নিয়ে ভাগবত ভগবানের চরণে অর্পণ করবেন। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মন্ত্রপুষ্পাঞ্জলি শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। আরতি।